কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে সুস্থতা কামনা করে আজকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। তো সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। হচ্ছে এসেছি হচ্ছে কি ছাদে মেলবো বলে এক বালতি কেচেছি, এই দেখো কেচেছি এগুলো। তো চলো এখন ছাদে মেলে দিয়ে পরে জমি যাব। জমিতে কিছু কাজকর্ম আছে, গাজর টাজর তোলা হবে আর কি। তো সবজি তুলতে যাবো, তার আগে আর কি যে এগুলো মেলে মেয়েকে মুড়ি খাওয়াবো। মুড়ি খাইয়ে দিয়ে আর কি যাবো, ওর প্রাইভেট আসবে কি একটু দেরিতে, 8:30-9টার সময় আসবে আর কি। তার জন্য এটা মেলে দিয়ে আর যাবো আর কি। তো চলো এটা মেলে দিয়ে। তো দেখো এখন জামা কাপড়গুলো হচ্ছে ভালো করে মেলে পরে আর নিচে যাব, মেয়েকে খেতে দেবো আর কি। তো এখন চলো জামা কাপড়গুলো মেলি। আর হচ্ছে আমরা কালকে ভাবলাম যে গাজর টাজর তোলা হবে না, তো আজকে দেখলাম যে না, গাজরগুলো তুলতে হবে কিছু কিছু, জমিতে যেহেতু রয়ে যাচ্ছে সেই জন্য আর কি। দাম সেরকম একটা নেই, কিন্তু তুলে তো বিক্রি করতে হবে, সেই জন্য আর কি ভাবলাম আজকে তুলবো। বেশ অনেকটাই তুলবো গাজর আজকে, সেই জন্য আর কি। তো এখন চলো জামা কাপড়গুলো সুন্দর করে মেলে নিই। আর সকালে সমস্ত কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে, তোমাকে বললামই। উঠেছিলাম বেশ অনেকক্ষণই, যেহেতু আজকে মেয়ের প্রাইভেট আসবে সেই জন্য আর কি উঠেছিলাম। তো ছাদে মেলে দিয়ে এলাম, এবারে যাবো জমিতে। মেয়েকে এখন খেতে দিয়েছি, ও দেখো খাচ্ছে, সেই কালকের পিঠা আর মুড়ি দিয়েছি, মুড়িটা মেখে দিলাম, খাচ্ছে, থাক। আর প্রাইভেট আসবে একটু পর করে, তো শাশুড়ি মা আর কি জমি দিয়ে গেল, বললে চলে আসবে। তো আসুক, আমার এখন কতক্ষণ খেয়াল করার কোনো ঠিক নেই। আজকে যেহেতু রান্না বান্না নেই, আজকে হচ্ছে নিমন্ত্রণ আছে এক জায়গায়, বিয়ে বাড়িতে আর কি নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবো। তার আগে হচ্ছে জমিতে কিছু কাজ সেরে নিই, তারপরে না হয় যাবো, সে তখন বেলা করে যাবো। তো চলো বেশি বকবক করবো না, জমিতে যাই। তো দেখো এখন জমিতে এসেছিলাম অনেকক্ষণ, প্রায় দেখো এদিকে দেখতে পাচ্ছ কোড়া আছে, এগুলো থেকে আর কি এখন কুড়ে তুলতে হয়, সেই জন্য কোদালি দিয়ে কুড়ে আর কি তুলতে হয়। তো তুলছিল, তো ওই দেখো বর নিয়ে চলে গেল, দেখতেই পেলে তোমরা, দেখো গোলাপি রঙের জামাটা পরে যাচ্ছে আর কি, নিয়ে চলে গেল গাজরগুলো। এবার হচ্ছে বাড়ি যাচ্ছি, তো চলো বাড়িতে যাই, যে আর কি গাজরগুলো ধুতে হবে। তো এই দেখো এখন গাজরগুলো ধুবো, অনেক গাজর, দেখতে পেয়েছ কত গাজর, প্রায় 2 কুইন্টালের মতো হয়ে যাবে গাজর তোলা হয়েছে। জানি না কত হবে, ওরকমই হবে। তবে দেখো রেডি হয়েছে আর কি যাবো বলে, বিয়ে বাড়ি যাবো। তো সবাই রেডি হয়েছে, মেয়ে চলে গেছে দাদুর সঙ্গে। তো আমরা উপরে যাবো, তো উপরে এসেছি আর কি, যেটুকু উপরে আছে তো নিতে এসেছি। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই। তবে দেখো চলে এসেছিলাম আর কি, দেখো মামা বাড়ি সবাই এসেছে, তো সেই জন্য আর কি দেখা হলো। তো একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, দিয়ে এইখানে যে হেসালে যে রান্না আর কি হচ্ছিলো, সেখানে এইখানে খাবার প্যান্ডেল হয়েছে। তো এখানে দেখো ঢুকেছিলাম, ভাই ওরা এখানে আছে, মামা আসলে রান্না বান্না করে, তো সে রাঁধতে এসেছে। তো ওদের টিম পুরোটাই এসেছে, দেখো সবাই জোর কদমে কাজ চালাচ্ছে। তো দেখো ভাই দিকে হচ্ছে ফোন করছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একবারে খাবার ইয়েতে, বসে পড়েছি। তো ভাই বলে কি, আমার বড় ভাই, এটা হচ্ছে ছোটো ভাই, আমার বরের পাশে বসে আছে, আর এটা হচ্ছে বড় ভাই, বলে কি নিয়ে আমাকে ভিডিওতে নেই আজকে, লজ্জা পায় আর কি ভিডিওতে আসতে। তো ফোন করছিল করতেই। তো চলো এখন সবাই মিলেই বসে আছি, মা বাড়ির দিদা মাইমা আরও সবাই বসে আছে, ভাই দুজনে বসেছি, আমাদের একসঙ্গেই বসেছি আর কি খেতে। তো দেখো এখন জল খেলো ভাই একটু, আর দেখো আমাদেরকে খেতে দিয়েছে আর কি, শুরু করে দিয়েছে। তো চলো এখন খাবার সময় তার বেশি ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ির মধ্যে খাচ্ছিলাম আর কি। তো দেখো ভাত টাত খেয়ে আর এসেছিলাম ফাঁকে, একটা মাসির বাড়ির আছে ওখানে, মাসি শাশুড়ি হয়, তো তাদের ঘরেই বসেছিলাম, যাচ্ছে হচ্ছে বিয়ের আইখাড়ি আনতে। তো এই দেখো এখন সব বাজনা টাজনা নিয়ে যাচ্ছে আর কি, দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। চলে এসে আর কিছু কাজকর্ম সেরে আরও দুপুরে রাত্রে যেহেতু যাব সেই জন্য আর কি, তো বেশি দেরি করিনি, ওখান থেকে চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি। বিয়ে বাড়ি থেকে চলে এলাম, এই মাত্র এলাম আর কি, খেয়ে দিয়ে এলাম। তো এখন এসেছি ছাদে, ওই যে জামা কাপড়গুলো ওখানে মেলেছিলাম, তো সেগুলো আর কি কুড়োবো। তো কুড়িয়ে নিচকে নিয়ে যাই, আরও বেশ কিছু গাজর ধুতে আছে, সেগুলো ধুবো। তো চলো নিচকে যাই, এগুলো কুড়িয়ে নিয়ে আবার রাত্রেবেলায় আসে, তখন রাত্রেবেলায় নিমন্ত্রণ যাবো তখন খেতে, তখন তোমরা অবশ্যই দেখতে হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই দেখতে হবে। আর দেখতেই পেলো তোমরা, মা বাড়ির থেকেও সবাই এসেছিলো আর কি, দেখা হলো, দিদা মাইমা ভাইয়েরা সবাই এসেছিলো, মামা এসেছিলো, দেখাটা হলো। তো চলো বেশি ও করবো না, এগুলো কুড়িয়ে নিয়ে আর গাজর কটা আছে বেশ কিছু, সেগুলো ধুবো আর কি। তো দেখো দিয়ে জামা কাপড়গুলো আর কি কুড়িয়ে নিলাম, নিচে যেয়ে শাড়ি টাড়ি ছাড়বো, কিছু মালা টালাগুলো খুলে আর চুলটা উল্টিয়ে এসেছি, গরম করছে আর কি।
গরম তো একটু হলেও পড়েছে, সেই জন্য তো এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। যে বললাম যে বেশ কিছু গাজর আছে, সেগুলো আর কি মানে অর্ধেকগুলো ধুয়ে দিয়ে গেছিলাম, অর্ধেকগুলো ভিজিয়ে রেখে গেছিলাম। যেগুলো ঝুড়িতে ছিল সেগুলো আর কি ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। তো ওগুলো এখন ধুবো, যাই নিচকে। আর বর গেছে কোথায় গেল, একটু বাইরে দিয়ে গেল। তো আবার যেহেতু যাবো রাত্রেবেলা, সেই জন্য তাড়াতাড়ি করেই সমস্ত কিছু কাজকর্ম সেরে দিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি রেডি হবো, যেহেতু মানে সন্ধ্যার দিকেই সমস্ত কিছু মানে সবাই চলে আসবে ওখানে। আর যেহেতু কাছেই, বেশি দূরে নয়, সামনেই, তো মামার বাড়ি থেকেও সবাই আবার আসবে, ভাইদের সঙ্গে দেখা হবে, সেই জন্য আর কি একটু তাড়াতাড়ির মধ্যেই কাজগুলো ভাবলাম করে নিয়ে আর নিচে যাওয়ার। আমি নিচে দিকে দেখছি যে মানে পাশের বাড়ি কাকি শাশুড়িদের বাড়ি আছে, তো ওদের মানে সবাই এসেছে, ওদেরও কুটুমজন হয়, তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো এখন নিচকে যাই, চলো। রেডি হবে, চলো রেডি করে আবার যাবো আর কি ওখানে বিয়ে বাড়িতে। তো বেশি করবো না, অনেকটাই মানে টাইম লাগবে আর কি রেডি হতে, মেয়েকেও রেডি করাবো। তো চলো রেডিটা হয়ে নিই, জামা কাপড়গুলো বের করি, শাড়ি টাড়িগুলো মেয়ের বের করি। চলো রেডিটা হয়ে নিই, তারপরে আসছি। তবে দেখো শাড়ি টাড়ি বের করে নিয়েছি আর কি, এটা আর ওই শাড়িটা পরবো। তো চলো, আর মেয়ের জন্য হচ্ছে ওই জামাটা বের করে রেখেছি, এটাও পরবে। ওই ধারে আমার কসমেটিক্স সমস্ত কিছু বের করে আছে। তো এখন চলো রেডিটা হয়ে নিই। তো এই দেখো রেডি হয়ে গেছি, মানে যাবো আর কি এবারে ওইখানে। তো মা আর হচ্ছে মেয়েকে নিয়ে গেল, আমার বর এসেছিলো, মানে ওরও রেডি হয়ে গেছে ও, তো নিয়ে গেল। এরপর হচ্ছে আমরা যাবো, মানে অনেকটা দূর তো, দুবার করে মোটর সাইকেলে নিয়ে যেতে হবে, সেই জন্য আর কি ওদেরকে নামিয়ে আসতে গেলো। এরপর আমি যাবো। দেখো তোমরা রেডি হয়েছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেশি বক করবো না, মানে যাই, যে ওখানে যেয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম উপরে আর কি, যেখানে কোণে ছিল। তো কোণে এখনও সাজছিল, বুঝতে পারছো কতটা সকাল এসেছি, মানে ও এখনও সাজা কমপ্লিট হয়নি কোণের। তো এ দেখো এখানে ঘর ভিতরে আর কি মেকআপ আর্টিস্ট এসেছে সাজাতে। তো এ দেখো কোণেকে দেখে নাও, এ দেখো এটা হচ্ছে কোণে। আর বর যখন আসবে তখন না হয় বরকে দেখাবো। তো কোণেকে দেখে আর চলে গেছিলাম নিচকে, কিন্তু ভাইয়েরা একটু মানে লেট করেছিল আসতে। তো আমরা ততক্ষণে আর কি নিচে যেয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু মানে করে নিয়েছিলাম, তারপরে ওরা এসেছিলো, একটু দেরি হয়েছিল আসতে। তো মানে প্রচণ্ড লোকজন, তো প্রচুর লোক আর কি, ভিড় আবার হবে, তাই জন্য আর কি মেয়েরও খিদে পাবে, তখন হয়তো টাইমে খাওয়াতে পারবো না, সেই জন্যই। তো দেখো এখন যাচ্ছি হচ্ছে খাবার ওদিকেই। দেখো এখানে হচ্ছে লাইট দিয়ে সাজিয়েছি, ভালোই লাগছে দেখতে। তো চলো এখন এই দেখো মেয়ে ছুটে ছুটে যাচ্ছে, আর আমার যে শাশুড়ি মা যাচ্ছে সামনে, মানে আমার ঠাকুমার সাথেই যাচ্ছে আর কি। তো আমরা যেয়ে আর খেতে বসে পড়েছিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর মানে ফাঁকে দাঁড়িয়ে তখন দেখলাম যে ভাই ওরা এসেছিলো, তো ওরাও বসলো। তারপরে খাওয়া দাওয়া সবাই ছাড়লো, মামা মাইমা, মানে মামা তো আছে সকাল থেকে এখানে, দিদা মাইমারা সবাই এসেছিলো, সেগুলো ওরা সব খেতে বসলো আর কি। এই দেখো মেনু কার্ড, আর এই হচ্ছে কোণে আর বরের ছবি এখন আপাতত দেখো, আর এটা হচ্ছে মেনু কার্ড। তো আমরা সবাই খেতে বসেছিলাম, দেখছি খেয়ে উঠে দেখছি বর এসেছে। তো মানে একটু পরে এসেছিলো বর, মোটামুটি 10টার দিকে। তো বর এসেছিলো দিয়ে আর আমরা বর টর দেখে আর চলে এসেছিলাম। এই দেখো বর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো মোটামুটি 11টা বেজে গেছে, এবারে বাড়ি যাবো। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই। আজকের মতো এখানেই শেষ করছি।